যাদবপুরে ফের আঁতাত তত্ত্বে সরব শুভেন্দুর, পাল্টা বামেরও। যাদবপুর কাণ্ডে ফের বাম তৃণমূল আঁতাতের অভিযোগ করে জনজাগরণের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীদের পরে এবার যাদবপুরকে ঠান্ডা করার নিদান দিয়েছেন বিজেপি বিধায়কও। শুভেন্দুর রাজনৈতিক অতীত স্মরণ করিয়ে দিয়ে পাল্টা আঁতাত প্রশ্নে সরব হয়েছে সিপিএম। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ও ক্যাম্পাসে বিশৃঙ্খলার অভিযোগে রবিবার বিজেপির যুব মোর্চা নবীনা সিনেমা থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত মেনেই মিছিল করেছে তারা। মিছিলে ছিলেন শুভেন্দু, যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, কৌস্তব বাগচি, বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যেরা। বিরোধী দলনেতা এদিন ফের বলেছেন, যাদবপুরে তৃণমূল ও সিপিএম এক। মাদক, র্যাগিং থেকে দেশবিরোধী কাজ সবই এখানে হয়। আওয়াজ উঠেছে সেকুমাকুর বিরুদ্ধে। অপ্রাসঙ্গিক সিপিএমকে প্রাসঙ্গিক করতে এটা হাকিম সেলিমের সেটিং, তাঁর সংযোজন, একদিকে জনজাগরণ এবং ২-৬ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জনের মাধ্যমে যাদবপুরে স্থায়ী সমাধান পাওয়া যাবে। আঁতাতের অভিযোগ তুলে যাদবপুরকে ঠান্ডা করার ডাক দিয়েছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বাঁকুড়ার ওন্দায় নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় সভায় তাঁর বক্তব্য, কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে বলব, বিজেপি ও এবিভিপির কার্যকর্তাদের ছেড়ে দিন। আধ ঘণ্টার মধ্যে যাদবপুরকে ঠান্ডা করে দেব। বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুর মুখে যাদবপুর নিয়ে উত্তাপ বাড়াচ্ছে প্রধান বিরোধী দল। তবে শুভেন্দুর রাজনৈতিক পূর্বাশ্রমের কথা মনে করিয়ে দিয়ে পাল্টা আঁতাতের অভিযোগ তুলেছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, মাওবাদীদের সঙ্গে নিয়েছিলেন শুভেন্দু, এটা বলেছিলেন তৃণমূল নেত্রী। আসলে মাওবাদী